আর্জেন্টিনা বনাম ইজিপ্ট ভাই, ভারতীয় সময় 9:30টায় আর্জেন্টিনা তাদের রাউন্ড অফ 16-এ যাত্রা শুরু করবে। তো ইতিমধ্যে রাউন্ড অফ 16-এ পর্তুগাল আউট হয়ে গেছে ভাই। CR7 ইজ আউট, দ্য লাস্ট ড্যান্স ইজ ওভার। সেই লাস্ট ডান্স মেসি বনাম রোনাল্ডো, কিন্তু সেটা আর হচ্ছে না। তো যাই হোক, সেটা তো একটা হাইপ ক্রিয়েট করছিল ম্যাক্সিমাম রোনাল্ডো ফ্যানরা। বাট আমরা আর্জেন্টিনা ফ্যান, মেসি ফ্যানরা, আমরা তো মাথা ব্যথা নাই। আমরা ওয়ার্ল্ড কাপ জিততে হইব, আমরা হট ফেভারিট এজ এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আমরা গ্রুপ পর্বে 3টা ম্যাচে জিততে শুরু করছি। হইতে পারে রাউন্ড অফ 32-তে ক্যাপে বাড়তে ম্যাচটা একটু আমরা কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। দ্যাটস ওয়েক আপ চ্যালেঞ্জ, ওয়েক আপ কল ফর আস। আর আমরা ভুল থেকে শিক্ষা নিয়ে রিঅর্গানাইজ করি আমরা টিমটারে, এবং তারপরে সেটা আমরা মাঠে অ্যাপ্লাই করি বাই আওয়ার কোচ মাস্টার মাইন্ড লিওনেল স্ক্যালোনি অ্যান্ড আওয়ার বস মেসি অ্যান্ড হিজ গ্যাং। তো যদি ম্যাচটায় আসি ভাই, আগের ম্যাচটায় যেটা আমরা ভুল করছি, স্পেশালি যদি স্ট্র্যাটেজিক্যালি ফুল ব্যাক যারা ছিল, লেফট ব্যাকে মেদিনা এবং রাইট ব্যাকে মলিনা, তারা কিন্তু অফ অফ ফর্মই বলবো, অফ কালার ছিল, সেরকম পারফরমেন্স দেখাতে পারেনি। আর রাইট ব্যাক থেকে বা লেফট ব্যাক থেকে আক্রমণে উঠে উইং বরাবর পাস দেওয়া, তো সেটা কিন্তু সেরকম আমরা দেখতে পাইনি ওই ম্যাচটায়। আর স্পেশালি ডিফেন্ডিং এ তারা ওরা বড্ড ভুল করছিল, কারণ যে প্রথম গোলটা যেখানে মেদিনা প্লাস সেকেন্ড গোলটা মলিনা ভাই, সেখানে আপনারা যদি লক্ষ্য করে দেখেন, তাদের ডিফেন্ডারের স্পেস দিয়েছিল ভাই, শট মারার জন্য টাইম পাচ্ছিল বহুত। সেখান থেকে দুইটা শট মেরে ওরা গোল দিল। তো ওখানে কিন্তু ডিফেন্ডারের বলের জন্য গোলটা হয়েছে। তো আমাদের ডিফেন্সে আমার যদি মনে হয়, যতটুকু ফুটবল আমি নিজেকে দেখে অভ্যস্ত, আমার এই টিমটাই স্টার্টিং লেফট ব্যাকে আমি নিকোলাস তাগলিওফাকে দেখতে চাই ভাই। সে অনেক বেটার এক্সপিরিয়েন্স, এবং তাকে ওই ম্যাচে নামানোর পর আর্জেন্টিনার লেফট ব্যাকে কিন্তু একটু ডিফেন্ডিংটা ভালো হয়েছিল। আর যদি আপনি মাঝমাঠে দেখুন, এনজো, ম্যাকালেস্টার, ডিপল, আর্জেন্টিনার মূল ভরসা ভাই মাঝমাঠ। আর্জেন্টিনা কখনোই উইং বরাবর যে ইউরোপিয়ান স্টাইলের যে খেলে উইং বরাবর, সেটা আমরা দেখতে পাই না। আর্জেন্টিনার মূল স্তম্ভ হলো মাঝমাঠ। তো এনজো, ম্যাকালেস্টার 2022 কাতার বিশ্বকাপে যে ফর্মটা দেখাচ্ছিল, সেটা কিন্তু নাই ভাই। ডিপেলও একটু আগে থেকে একটু নিস্তেজ দেখা যাচ্ছে। তো মেবি পরবর্তীতে সময় আমরা লো সেলসো, লিয়ান্ড্রো পারাদেস বা বার্কোকে দেখতে পারি, পালাসিয়াসকেও দেখতে পারি। কারণ স্পেশালি আমি কথা বলবো লিয়ান্ড্রো পারাদেস ভাই, সে যখনই নামে ভাই, তার মাঝমাঠের সাথে সাথে সে একটু নিচে নেমে খেলে, ফলে ডিফেন্সটাও সে কভার করে। তো সেটা একটা প্লাস পয়েন্ট লিয়ান্ড্রো পারাদেসের উপস্থিতি। আর আর্জেন্টিনার সবচেয়ে বড় যেটা উইকলিং, সেটা হচ্ছে স্ট্রাইকারে। আপনি যদি দেখেন লটারো মার্টিনেজ আর আলভারেজ কেউই ফর্মে নেই ভাই, সাথে আলমাডাও পুরোপুরি অফ কালার। তো আলমাদার জায়গায় নিকো গঞ্জালেসকে স্টার্ট করলে বেটার হবে। আর স্ট্রাইকারে ভাই আই থিঙ্ক সেই নিকোপাসকে যদি নিকোপাসকে খেলালে ভালো হতো, বাট নিকোপাস তো প্রপার স্ট্রাইকার নয়, তার পজিশন ওটা নয়, ঠিক আছে। তো সেটা তো মনে হয় না স্কলোনি চেঞ্জ করবেন, এতগুলো চেঞ্জ করবেন। তো খুব সম্ভবত আলভারেজকে নিয়ে স্টার্টিং হবে মেসির সাথে। মেসি তো রাইডিংয়ে খেলবে, আর মেসি তো ভাই 10 ডাইমেনশনাল প্লেয়ার, গ্রেটেস্ট অফ অল টাইম। সে দরকার হলে সে নিচে নেমে মাঝমাঠও স্পেস ক্রিয়েট করবে, বল পাস দেবে, দেখবেন অ্যাসিস্ট করছে, ঠিক আছে। একটা ক্রিয়েটিভ একটা অ্যাসিস্ট করবে, ক্রিয়েটিভনেস তৈরি করবে, বেল আউট করবে আর্জেন্টিনাকে। মানে ইন সামারি যদি বলি, সেটা তো মেসির পাওয়ার ভাই। সে প্রপার নাম্বার 9ও খেলতে পারে, ফলস 9ও খেলতে পারে, প্রপার মিডফিল্ডারও খেলতে পারবেন, রাইটিংও খেলতে পারবেন, যেটা মেসির পজিশন। তো মেসি তো ভাই যখন সেরকম ভাবে নিজেকে ম্যাচে ঢেলে নেয়, ম্যাচের পরিস্থিতি বুঝে, ঠিক আছে। তো আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা হলো আর্জেন্টিনা ইজ অ্যাডাপ্টিভ টিম। তারা ভুল থেকে শিক্ষা নেয়। যখনই ডিফেন্স করার দরকার, তখন 4-4-2 ফরমেশনে খেলে নেয়। যখন অ্যাটাকে উঠবে 4-4-3-3 ফরমেশনে খেলবে। তো স্ক্যালোনি তো অবশ্যই ভাই, এত দুটা কোপা আমেরিকা, একটা বিশ্বকাপ জিতাইছে, সে তো তার আগের ম্যাচের থেকে শিক্ষা নেবে। বাট আমি চাই আর্জেন্টিনার বাকি প্লেয়াররা ভাই আরো বেশি নিজেদেরকে উদ্বুদ্ধ করবে, আরো টিম গেম যেটা আমরা দেখতে চাই। শুধু মেসির উপর ভরসা থাকলে হবে না, আর্জেন্টিনার প্লেয়ার অবশ্যই মেসির জন্য জান লড়িয়ে দেবে, সেটাই আশা রাখছি। এবং সেটা বরাবর করে দেখিয়েছে গত 2 ম্যাচে। কিন্তু ডিফেন্ডার লিসান্ড্রো মার্টিনেজ সেন্টার ব্যাক এবং কোটি রোমেরো ভাই গোল দিছে ভাই। তো আজকে স্ট্রাইকাররা গোল দাও ভাই।